এই মুহূর্তে গাইবান্ধা থেকে সহকর্মী ফেরদৌস জুয়েল, টাঙ্গাইল থেকে কামাল হোসেন সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব জুয়েলের কাছে। জুয়েল, ব্রহ্মপুত্র ঘাঘট নদীর পানি যে প্রতিনিয়ত বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, এ বিষয়ে জানাবেন। মারফি, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত গাইবান্ধায় ২৭টি ইউনিয়ন প্লাবিত ছিল, সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি এবং সাগাটা উপজেলায়। আজকে আরো ২টি ইউনিয়ন প্লাবিত হয়ে ২৯টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। এই মুহূর্তে ঘাঘট নদীর পানি ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে এবং ব্রহ্মপুত্রের পানি ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে নদীর চরে ১৬৫টি চর রয়েছে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে। এই সব চরে কিন্তু কোনো যে বাড়ি ঘরে কোনো মানুষ থাকার মতো অবস্থা নেই, কিন্তু তারপরেও সেখানে যে গবাদি পশু রয়েছে, এইসব গবাদি পশু রক্ষার জন্য তাদের একমাত্র সবচেয়ে বড় সম্পদ হলো গবাদি পশু। গবাদি পশু রক্ষার জন্য তারা বাড়িতে গবাদি পশুর সাথে মিলেমিশেই অবস্থান করছেন। তারা সেখান থেকে মানে নৌকা অভাবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না। শুধুমাত্র ডাকাতের ভয়ে তারা যে কোনো মুহূর্তে রাতের বেলায় তাদের গরু বা সম্পদ ডাকাতি হতে পারে। গাইবান্ধা জেলা প্রশাসন ৩,৫০০ শুকনো খাবার প্যাকেট বিতরণ করেছে। এছাড়া ১৬৫ মেট্রিক টন চালও বিতরণ করেছে। গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন আজকে ৩টি ইউনিয়নে ৩,০০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন। এছাড়া গাইবান্ধা ২ আসনের সংসদ সদস্য শাহ সরোয়ার কবিরও বিভিন্ন ইউনিয়নে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এই ছিল গাইবান্ধার সর্বশেষ তথ্য। আমরা পরবর্তীতে চলে যাব টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের কাছে। কামাল হোসেন। জি জুয়েল, আপনাকে ধন্যবাদ। আমি দিনভর কিন্তু বন্যা দুর্গত এলাকায় ছিলাম। দেখেছি যে টাঙ্গাইলের যে 5টি উপজেলা রয়েছে, ভুইয়াপুর, গোপালপুর, টাঙ্গাইল সদর, কালীহাতি এবং নাগরপুর, এই এলাকার যে যমুনার তীরবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে, ইউনিয়ন রয়েছে, সেই গ্রাম এবং ইউনিয়নগুলোতে কিন্তু মানুষজন বন্যা কবলিত হয়ে পড়েছে। সকালে যেমনটি জানিয়ে আসছিলাম, ক্রমেই কিন্তু মানুষজন বন্যা আক্রান্ত হচ্ছে। নিচু এলাকায় বাঁধ ভেঙে, বাঁধ উপচে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে করে নতুন নতুন প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু পানিবন্দী। সারা দিন গাবসারা ইউনিয়নে ছিলাম, সেই এলাকায় দেখেছি যে আমি অনেক লোকজন কিন্তু তাদের বাড়িঘরে তলিয়ে গেছে, ঘরের চাল পর্যন্ত কিন্তু কোথাও কোথাও পানি উঠেছে। সেই লোকজন কিন্তু আমি দেখেছি যে তারা নৌকার মধ্যে তাদের রান্না বান্না করছেন। অনেকেই কিন্তু তাদের সেই নৌকাতেই রাতে ঘুমাতে হচ্ছে। আমি তাদের সাথে কথা বলেছি, দুর্গতদের সাথে। তারা কিন্তু যেটি বলছেন, শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির চরম সংকটে কিন্তু তারা ভুগছেন। এবং তাদের মধ্যে যে আরেকটি সংখ্যা, যে বন্যার চেয়ে তাদের সংখ্যাটি বেশি করা হচ্ছে যে সাপের, এবং বর্তমানে রাসেলস ভাইপারের যে সংখ্যা বা আতঙ্ক, যে ভয়, সেটি কিন্তু যে বন্যা দুর্গত মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু কাজ করছে। অনেক সাপ বিচ্ছু কিন্তু এই ভয় কিন্তু বন্যা দুর্গতদের মাঝে দেখা যাচ্ছে। এখানে আরেকটি তথ্য আমি দিয়ে রাখি যে সকাল থেকে আমি যেটি জানিয়ে আসছিলাম যে এই এলাকায় যে লোকজন রয়েছে, বন্যা কবলিত লোকজন, তারা কিন্তু ঘর থেকে বের হয়ে তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে, কারণ রাস্তাঘাট তলিয়ে গেছে, অনেক জায়গায় রাস্তা কিন্তু ভেঙে গেছে, যার ফলে যে লোকজনের দুর্ভোগ কিন্তু অনেকটাই বেড়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বিকালে কিন্তু আরও 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এই যমুনা নদীর। এতে করে আরও কিন্তু বন্যার যে সংখ্যা, বন্যার যে দুর্ভোগ, তা কিন্তু বেড়ে যাবে। পানি কিন্তু আরও কয়েকদিন বাড়বে। আমি জেলা প্রশাসনের সাথে তারা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা তালিকা করছেন যে সমস্ত এলাকায়, যে এলাকাগুলোতে বন্যা কবলিত হয়ে পড়েছে, তাদের শুকনো খাবার এবং পানি কিন্তু সেই পানি, যারা পানিবন্দী রয়েছে তাদের কিন্তু সহযোগিতা করবে জেলা প্রশাসন। এখন আমরা চলে যাব যে কুড়িগ্রামের সম্রাটের কাছে, তিনি জানাবেন সেই কুড়িগ্রামের তথ্য। হ্যাঁ জি, কামাল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধরলা নদীর তীরবর্তী এলাকা। এখানে গত 3 দিন ধরে আমাদের অন্যান্য নদ নদীর পানি কমলেও
ব্রহ্মপুত্র নদের 3টি পয়েন্টে হাতিয়া পয়েন্ট, চিলমারি এবং নুনখাও পয়েন্টে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে পানি কমতে শুরু করে। কমলেও এখনও 60 থেকে 70 সেন্টিমিটার উপর দিয়ে, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদের পানি। পাশাপাশি ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে এবং এখনও বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে, এবং দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে 3টে রিডিংয়ে আমি জেনেছি যে 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সরকারি হিসেব মতে এখন পর্যন্ত কুড়িগ্রামের নদ বন্যার্ত মানুষের সংখ্যা হচ্ছে 60,000, কিন্তু এটা স্থানীয় প্রতিনিধিদের হিসাবে যেটা দেখা যাচ্ছে 1.5 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছেন। তো এইসব মানুষের এখন খেয়ে না খেয়ে দিন কাটছে, কারণ অনেকের বাড়িতে একদম কানায় কানায় চরাঞ্চল এবং দ্বীপচরের মানুষগুলোর বাড়িতে পানি উঠে তারা অনেক কষ্টে রয়েছেন, অনেকে নৌকোয় বসবাস করছেন। তো আমরা দেখেছি যে জেলা পর্যায় থেকে, জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত 291 মেট্রিক টন চাল, 21,85,000 টাকা নগদ এবং শুকনো খাবার 15,320 প্যাকেট বিতরণ করা হয়েছে। তো আমরা দেখেছি এখানে 72টি ইউনিয়নের প্রায় 44টি ইউনিয়নের প্রায় 3 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। তো এখানে দ্বিতীয় দফা বন্যায় কৃষি বিভাগের তথ্যে জানা গেছে যে 6,615 হেক্টর জমির ফসল ইতিমধ্যে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রোপা আমন বীজ তোলা রয়েছে, সেই সাথে পাট এবং সবজি সহ বিভিন্ন ধরনের ফসল রয়েছে। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর মাধ্যমিক এবং মাদ্রাসা পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু সেখানে প্রায় 103টি প্রতিষ্ঠান বন্যার কারণে ডুবে যাওয়ায় এই সব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি 265টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা আছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে বন্যা নিয়ে সর্বশেষ। আপনাদের 3 জনকে ধন্যবাদ।